অনেক বছর আগে জয়দেবপুরে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই সময় জয়দেবপুরে হিন্দু বাস ছিল, গ্রামের পর গ্রাম হিন্দুদের বাস ছিল, হাতে গোনা কয়েকটা মুসলমান পরিবার ছিল জয়দেবপুরে। এমনই এক অজপাড়াগায়ে বাস করত মালতী আর তার স্বামী ভূপেন। লোকালয় থেকে বেশ খানিকটা দূরে একটি ঝুপড়ির মতো জায়গায় 2 সন্তান আর স্বামী নিয়ে পরিবার ছিল মালতীর। দারিদ্র্য আর অসচ্ছলতায় ভরপুর ছিল তাদের সংসার। মালতীর স্বামী ভূপেন অনেক দিন যাবৎ শয্যাশায়ী ছিল। এতটাই অসুস্থ ছিল ভূপেন যে তার বিছানা থেকে ওঠারও শক্তি ছিল না। ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসের একদিনে। শ্রাবণ মাসের শুরুর দিকের একটি রাতের ঘটনা এটা। সেদিন আকাশে এত বড় চাঁদ ছিল না। সেদিন ছিল গুটগুটে অমাবস্যার রাত। অমাবস্যার রাত ওই দিনের রাতকে এতটাই ভয়ানক করে তুলেছিল যে তা ভাবলে আজও গা শিউরে উঠে। ওই দিন বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির রূপ একসময় দানবের রূপ নেয়, আর বৃষ্টির সাথে মিলিত হয় ঝড়, প্রচণ্ড ঝড়। মালতী একা তার স্বামীর পাশে বসেছিলেন মনে প্রচণ্ড ভয় নিয়ে। রাত তখন প্রায় 1:00টার মতো বাজে। প্রচণ্ড জোরে কাক ডাকাডাকি শুরু হয়ে যায়। এত রাতে এই ঝড়ের মাঝে কাকের এই রকম ডাকাডাকি শুনে মালতীর হৃদয় স্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়। মালতী কি যেন ভেবে তার একটি হাত তার স্বামীর কপালে রাখে। কপালে হাত রেখে মালতী আঁতকে উঠে, তার কারণ তার স্বামী মারা গেছে অনেক আগে। শীতল একটি দেহ ভূপেনের পরে আছে ধরায়। পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মালতী চিৎকার করে হাত সরিয়ে নেয়, কিন্তু এই ঝড়ের রাতে কি করবে, কোথায় যাবে তা বুঝতে না পেরে অঝরে কাঁদতে থাকে মালতী। ঘরের এক কোনায় নিথর হয়ে পড়ে আছে তার স্বামী ভূপেনের নিথর দেহটি। ঝড় চলছে তো চলছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা পার হয়ে গেছে। তখন মধ্যরাত, প্রায় গা অন্ধকার চারপাশ। ঠিক এমন সময় তাদের পোষা কুকুরটা বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো। মনে হলো কোনো হিংস্র জন্তু কুকুরটাকে ঘায়েল করার চেষ্টা করছে। মালতীর শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তার 2 শিশুকে কাছে বুকে টেনে নিয়ে ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। ওই মাঝরাতে হঠাৎ মালতীর ঘরের দরজায় কেউ কড়া নাড়ে, আর খুব ক্ষীণ স্বরে চিকন আর ফ্যাসফ্যাসে গলায় মালতীর নাম ধরে ডাকতে থাকে। কণ্ঠ শুনে বোঝা যায় বৃদ্ধা কোনো মহিলা কণ্ঠস্বর এটা। সে বৃদ্ধা এক নাগারে ডাকতে থাকে, মালতী ও মালতী, দরজা খোল, দরজা খোল মালতী। কয়েকবার এভাবে ডাক এলো দরজার ওপাশ থেকে। মালতী কি করবে বুঝতে না পেরে অনেকক্ষণ পরে সাহস নিয়ে দরজার ঝাপটা খুলে দেয়। মুহূর্তেই মালতীর প্রাণ যেন ফিরে এলো। তার কোনো এর অতি দুঃসম্পর্কের এক জেঠি এসেছেন। কিন্তু অদ্ভুত বিষয়, মালতী পরে খেয়াল করেছিল বাইরে ঝুম বৃষ্টি হলো, কিন্তু জেঠিমার শরীরের কোথাও একটা ফোঁটা বৃষ্টির আঁচড়ও লাগেনি। সাদা বড় বড় চুল। জেঠিমা হি হি করে হাসছে, তার পান খাওয়া বড় বড় দাঁতগুলো বের করে। জেঠিকে তাড়াতাড়ি ঘরে এনে ঘরের দরজা লাগিয়ে মালতী কেঁদে কেঁদে বলতে থাকে, ভূপেন আর এই পৃথিবীতে নেই। ভূপেনের সৎকারের জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় মালতী আর তার জেঠি। বাচ্চাগুলা ভয়ে এতটাই কুঁকড়ে ছিল যে তাদের আর নড়াচড়া করার মতো শক্তিও ছিল না। তাই মালতী ভাবল বাচ্চা দুটোকে পাশের রুমে ঘুম পাড়িয়ে আসা যাক। গল্পটি ভালো লাগলে ও পরের পর্ব সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে একটা মেসেজ দিবেন। মালতী যখন বাচ্চা দুটোকে নিয়ে পাশের রুমে গেল, ঠিক তখনই ঘটেছিল এ যাবৎকালের সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি। মালতী পাশের ঘর থেকে স্পষ্ট শুনতে পায় হাড় গোড় ভাঙ্গার করকরে শব্দ, মটমট কটকটব এক জাতীয় শব্দ। পাশের ঘরের বেড়ার ফাঁক দিয়ে যখন মালতী তার নিজের ঘরে উকি মারে, তখন যেন তার প্রাণ বেরিয়ে গেছে শরীর থেকে।